হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো এখন দেখব যে গতকাল রাতে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল। গতকাল রাতে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল। গতকাল রাতে আপনার মানুষটি কারেন্ট ফিলিংস কি ছিল, কি ভেবেছেন উনি, সেটাই দেখব। গতকাল রাতে কি ভেবেছেন, কারেন্ট ফিলিংস কি ছিল, গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল। গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল। গতকাল রাতে উনি ভেবেছেন কারেন্ট ফিলিংস এটাই ছিল, আপনাকে দেখুন হায়ার সোলমেট কানেকশন মনে করছেন, একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন কিন্তু উনি ভাবছেন যে আপনার সাথে একটা কোনো কানেকশন আছে, যেটা এখন দেখুন আপনারা ট্যারোট রিডিং দেখছেন বলে সোলমেট কানেকশন, হায়ার সোলমেট কানেকশন, টুইন ফিল্ম এসব জানেন, কিন্তু যদি সে এই সমস্ত না জানে থাকেন তাহলে মনে করছেন যে একটা সোলমেট বা পাস্ট লাইফের কোনো কানেকশন কিন্তু রয়েছে। এটা কিন্তু গতকাল রাতে ভেবেছেন উনি, যার জন্য দেখুন একটা দেয়া নেয়ার ব্যাপার রয়েছে। পাস্ট লাইফের যে ব্যাপারটা থাকে, হয়তো পাস্ট লাইফে আপনি কি ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন বা উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, বা দেয়া নেয়াতে কিছু পাওনা আছে, সেই দেয়া নেওয়াটার জন্য কিন্তু এখন দেখুন উনি মনে করছেন যে কেন এত আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি। গতকাল রাতে কিন্তু ভীষণভাবে ভেবেছেন যে কেন আপনার কথা ভুলতে পারছেন না, কেন আপনার প্রতি এত টান অনুভব করছেন, বা উনি কিন্তু এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের ভালোবাসাটার মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে ভীষণ পজিটিভ একটা কার্ড, এই কার্ডের আপনাকে দেখছি যে খুব রেসপেক্ট করেন উনি, এবং রিলেশনশিপটা বা পার্টনারশিপটা কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ, যেটার মধ্যে কোনো দুজনেই দুজনকে কিন্তু দিচ্ছেন, এটাই দেখা যাচ্ছে এখানে। উনিও গিফট দিচ্ছেন, আপনিও গিফট দিচ্ছেন, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি রাতে করেছেন। উনি চিন্তা করছেন অনেক কিছু আপনার কাছে গোপন করেছেন, সে যে জিনিসগুলো তার জন্য কিন্তু উনি সেটাও ভেবেছেন যে আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, সেজন্য কি করবেন আপনি আপনার কাছে আসলে, বা আপনার সাথে কথা বললে আপনি সেটা মেনে নেবেন কি না, বা ভুল বুঝবেন কি না, সঠিকটা উনি যেটা বোঝাতে চাইছেন সেটাই কি আপনি বিশ্বাস করবেন, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এখানে দেখা যাচ্ছে উনি চিটিং হয়েছেন, যে জায়গাটা চিটিং হয়েছেন উনি, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে এখন চোখ টোক বেঁধে রেখে দিয়েছেন, উনি কোনো কিছুই দেখতে চাইছেন না। উনি কিন্তু চাইছেন যে নিউ বিগিনিং করুক, বা কোনো কিছু একটা নতুন করে শুরু করতে, সেটা কিন্তু আপনার সাথে। কারণ এখানে দেখুন কুইন অফ সোর্সের কার্ড এসছে, যার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে। আপনি বা আপনার পার্টনার যদি রানী হন, তাহলে তার মধ্যে কিন্তু একটা উইজডম আছে, এনার মধ্যে কিন্তু প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, যে কোনো প্রবলেম থেকে কিন্তু
মানে ওভারকাম করার ক্ষমতা আছে, হেল্প করার ক্ষমতা আছে, স্ট্রেংথ আছে, উইজডম আছে, এক্সপিরিয়েন্স আছে। এই ক্রাউন চক্র ওনার ওপেন রয়েছে। এই যে রানী, এই রানীর মধ্যে এতগুলো গুণ রয়েছে। তো আপনার পার্টনার যদি পুরুষ হন, রাজা হন, তাহলে কিন্তু সে কিন্তু এগুলো ভাবছেন আপনাকে নিয়ে। আর যদি আপনার পার্টনার যদি কিং হয়, তো এখানে রাজার কার্ডও এসছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজার মধ্যে সাপোর্টিভ ব্যাপার, তো সাপোর্ট করার ব্যাপারটা রয়েছে, গোল অ্যাচিভ করার ব্যাপার রয়েছে। উনি কিন্তু ভীষণ দেখছেন বা ভীষণ কোনো কিছু আসছে ওনার মধ্যে আপনাকে নিয়ে, যে এটা কিসের কানেকশন, কেন আমার এরকম হচ্ছে ওনার প্রতি, এগুলো কিন্তু ভাবছেন। আর উনি কিন্তু চাইছেন যে কোনো নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করতে, কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে। সবার ক্ষেত্রে যে হায়ার সোলমেট কানেকশন হবে তা কিন্তু হবে না বন্ধুরা। জাস্টিস কার্ডটাকে আমরা কিন্তু কার্মিক কার্ড বলে থাকি। তো এখানে কার্মিক রিলেশনও কিন্তু থাকতে পারে, তবে জাস্টিস উনি চাইছেন এই ম্যাজিশিয়ান কার্ডটাকে। তো এখানে ম্যাজিশিয়ান কার্ডটা উনি কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু একটা নেগেটিভ জিনিসকেও সাকসেসফুল করে দিতে পারেন, নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দিতে পারেন। জানেন ম্যাজিশিয়ানদের কি কাজ, ম্যাজিশিয়ানরা কি পারেন। তো এখানে কিন্তু একটা কার্মিক সম্পর্কও কারো মধ্যে রয়েছে। সবার মধ্যে যে সোলমেট রয়েছে বা হায়ার সোলমেট রয়েছে, এগুলো কিন্তু হয় না, কখনোই হয় না। তো এখানে উনি দেখা যাচ্ছে এখন যে স্টাক পজিশনে রয়েছেন। উনি চাইছেন, কোনো দিকেই দেখতে চাইছেন না, উনি আপনার প্রতি একটা টান অনুভব করছেন। রাত হলেই উনি বেশি চিন্তা করেন আপনাকে নিয়ে, কারণ সারাদিন দেখুন প্রত্যেকটা মানুষই কাজে কর্মে ব্যস্ততার মধ্যে কাটান। রাত হলে যখন নিরিবিলি একা ঘরে শুতে যান বা একা ঘরে পড়াশুনো করেন, যে যেরকম পরিস্থিতির মধ্যে আছেন, সেই জায়গাটায় দেখা যায় তখন মনে পড়ে প্রিয়জনের কথা তখনই কিন্তু ভাবতে থাকেন। সেই জিনিসগুলো কিন্তু গতকাল রাতে আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে ভেবেছেন। আর আপনার কাছে যে অনেক কিছু গোপন করেছিলেন, সেটাও কিন্তু মনে করছেন যে আমি কিন্তু অনেক কিছু গোপন করেছি, এখন আপনি সেটা মেনে নেবেন কি না বা আপনি বিশ্বাস করবেন কি না, এই জিনিসগুলো কিন্তু উনি ভেবেছেন। সেই জায়গা থেকে খুব ফোর্সে কিন্তু আপনার সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছেন বা আপনার কাছে কিন্তু আসতে চাইছেন। এবং এসব সোর্সের কার্ড এসছে মানে নিউ বিগিনিং হবে আপনাদের, একটা নতুন করে শুরুকে বোঝাচ্ছে। যে নতুন করে একটা যে কোনো কিছু, ধরুন নিউ বিগিনিং হবে, সেটা আপনাদের ব্যবসা হতে পারে, হয়তো দেখা গেল বিজনেস পার্টনার হিসেবে আপনার সাথে কথা বলতে পারে যে আমার বিজনেসের সঙ্গে তুমি জয়েন হও, বা ধরুন এমন কোনো কিছু কন্ট্যাক্ট করবেন বা নতুন কোনো একটা গুড নিউজ কিন্তু আপনার আসতে পারে খুব তাড়াতাড়ি, যেটাতে আপনি ভীষণ পরিমাণে একটা উন্নত জায়গায় পৌঁছাতে চলেছেন বা আপনার পার্টনার ভালো জায়গায় পৌঁছাতে চলেছেন। সেই জিনিসগুলো কিন্তু রাত্রে ভেবেছেন, আপনাকে দেখেছেন, আপনার মধ্যে আপনি ভাগ্যের চাকাটা নিজে হয়তো ঘুরিয়েছেন, উনিও কিন্তু চাইছেন ভাগ্যের চাকাটা ঘোরাতে। কিন্তু এই জায়গায় 10 অফ পেন্টিকেলস আসছে। 10 অফ পেন্টিকেলস মানে দেখুন এখানে সাকসেসফুল, উনি বিজনেস করুন, জব করুন, যে জার্নিতেই থাকুন, উনি কিন্তু সাকসেসফুল আছেন। এখানে কিন্তু উনি একটা স্টেবল জায়গায় রয়েছেন, স্টেবল জায়গা, সব দিক দিয়ে বাড়ি ঘর ভালো, সমস্ত দিক কিন্তু সুন্দর রয়েছে। কমিটেড রিলেশন কিন্তু উনি চাইছেন, একটা কমিটেড লং টার্মের জন্য রিলেশনশিপ চাইছেন উনি, কিন্তু ওই দুদিনের জন্য কোনো সম্পর্ক চাইছেন না। হয়তো আপনাকে এসে বিয়ের প্রস্তাব দিতে পারেন, আপনাকে হয়তো বিয়ের কথা বলবেন বা একসাথে থাকার কথা বলবেন, যদি দুজনেই বিবাহিত হন একসাথে থাকবেন, এরকম একটা কোনো কিছু বলার চিন্তাভাবনা কিন্তু গতকাল রাতে করেছেন। গতকাল রাতে যে চিন্তাভাবনাটা করেছেন, এটাও মনে করেছেন যে এটা কিন্তু একটা হায়ার সোলমেট কানেকশন, নাহলে এত আকর্ষণ ফিল করছেন কেন। উনি গোল অ্যাচিভ করছেন, উনিও অর্থনৈতিকভাবে উন্নতি করেছেন, কিন্তু আপনার কথা ভুলতে পারছেন না। সেই জন্য উনি চাইছেন যে কোনো নেগেটিভ জিনিসটা ম্যাজিক হয়ে যাক, যে কোনো একটা ম্যাজিক হয়ে পজিটিভ হোক, সেটাই কিন্তু উনি চাইছেন। তো আমি এবার একটু গাইডেন্স কার্ড দেখে নেবো। ভাগ্যের চাকাটা কিন্তু উনি ঘোরাতে চাইছেন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, সেরকম পরিশ্রম করছেন উনি, সেরকম শ্রম দিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু উনি গোল অ্যাচিভও করেছেন। যেহেতু ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য, পজিটিভ থাকলে পজিটিভ হবেই বন্ধুরা, সবসময় এই জন্য বলি আপনাদের পজিটিভ থাকতে, নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে আনবেন না, দেখবেন ভালোই হবে সব কিছু, তাতে পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ হয় না। এটা এবার গাইডেন্স কার্ডে কি আসছে আমি সেটা দেখব, যে গাইডেন্স কার্ডে আপনাদের জন্য কি আছে। প্রচুর গরম, বসা যাচ্ছে না।
হ্যাংম্যান হয়ে আছেন উনি। ওনার মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই, চিন্তা ভাবনা করে বুঝতে পারছেন না কি করবেন। এমন হতে পারে যে থার্ড পার্টির সাথে গেছিলেন, সেই থার্ড পার্টির সাথে কিন্তু এখনো কোর্ট রিলেটেড ব্যাপার চলতে পারে, কোনো ঝুট ঝামেলা হয়েছিল, সেই জন্য হয়তো থানা কোর্ট হতে পারে, সেরকম একটা সমস্যার মধ্যে রয়েছেন। তবে উনি কিন্তু এখন আপনার কথা ছাড়া আর কিছু ভাবছেন না। গতকাল রাতে কিন্তু এটাই ভেবেছেন যে এই ঝামেলাগুলো মিটে গেলে আপনার সাথে একটা যোগাযোগ করবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে ফাইন্যান্সের দিক দিয়েও দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে আপনার বা আপনার পার্টনারের। এখানে এসব পেন্টিকেলস এসছে, এই জায়গাটাতে এসছে ডেথ কার্ড, মানে এটাও কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলে, নতুন করে শুরুকে বোঝায়। আর উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছে আপনার জন্য। দেখুন উনি ভীষণ বিপদের মধ্যে দিয়ে কাটিয়েছেন, খুব বিপদের মধ্যে দিয়ে গেছেন, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে এসেছেন। এসে এখন আপনার কথা ভাবছেন, উনি কিন্তু জাজমেন্ট চাইছেন। এখানে দেখুন জাজমেন্ট চাইছেন কার কাছে? ইউনিভার্সের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে, যে আমার জাজমেন্ট দেওয়া হোক। কারণ উনি আর পারছেন না, ওনার মনের দিক দিয়ে ভীষণ খারাপ আছেন, উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন। তবে দেখুন এখানে আবার কিং অফ পেন্টিকেলস এসছে, যেহেতু এখানে উনি কিন্তু একটা পাওয়ার পজিশন, ভালো জায়গায় পৌঁছে গেছেন এবং খুব মনের দিক দিয়েও হয়তো শুধু মনের মানুষটার অভাব, তাছাড়া উনি কিন্তু ভীষণ ভালো আছেন। উনি সেলফ ডিসিপ্লিন করতে জানেন, আপনারা যেটা জানেন না। ওনার মধ্যে কিন্তু আইডেন্টিফাই করার ক্ষমতা আছে, অপরচুনিটি আছে, গ্রোথ আছে, সাকসেস আছে। উনি কিন্তু সেলফ ডিসিপ্লিন করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, উনি কিন্তু একটা লং টার্ম শুধু সম্পর্ক ওনার নেই, সব দিক দিয়ে ওনার বাড়ি ঘর বলুন, অর্থনৈতিক বলুন, পাওয়ার পজিশন বলুন, খুব ভালো জায়গায় উনি রয়েছেন। কিন্তু উনি যে জায়গাটা ওনার যে জিনিসটার অভাব রয়েছে সেটা হচ্ছে একটা মনের মানুষ। তো গাইডেন্স কার্ডে দেখলেন গতকাল রাতে কিন্তু এটাই চিন্তা ভাবনা করেছেন। আর এসব পেন্টিকেলস এসছে, এসব পেন্টিকেলস মানে এখানে বলছে নিউ বিগিনিং তো হবেই, আর আপনাদের জব করুন, বিজনেস করুন, যাই করুন, নতুন করে একটা কিন্তু স্টার্ট দেখাচ্ছে। আর এখানে একটা নিউ জব বা কোনো জব চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু অনেকের হবে। নিউ যে জবটা হবে কিন্তু খুব ভালো হবে। আর ফাইন্যান্সের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন আপনারা, অনেক উন্নতি হবে। কারণ নতুন করে শুরু যেটা হবে সেটা কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। কারণ উনিও কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন, তাই আপনিও ভালো পজিশনে যদি যেতে পারেন তাহলে তো দুজনেই সুন্দরভাবে থাকতে পারবেন। এবং উনি প্রচুর পাওয়ার পজিশনে রয়েছেন, এতটাই পাওয়ার পজিশনে রয়েছেন, একটা কিং, রাজা। যে রাজা, তার এক হাতে পেন্টিকেলস, এক হাতে অর্থ, এক হাতে পাওয়ার। বুঝতে পারছেন সে কিরকম জায়গায় রয়েছেন? প্রচুর সাকসেস, প্রচুর গ্রোথ তার জীবনে। যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড দেখলেন, শুনলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনাকে দেখছেন কুইন অফ পেন্টিকেলসের মতো, আপনি একজন রানী আর উনি একজন রাজা। আর যদি আপনি হন রাজা, সে হচ্ছেন রানী। এখানে কিন্তু খুব সুন্দর এসছে। তবে উনি এই হ্যাংম্যানটা থেকে বেরোতে চাইছেন আর ইউনিভার্সের কাছে প্রে করছেন। এখানে দেখা যাচ্ছে গোল অ্যাচিভ করেছেন, সেটাও কিন্তু আপনাকে বলতে চাইছেন যে উনি এখন একটা ভালো পজিশানে গেছেন। সেটা হয়তো বলবেন, আবার অনেক পার্টনার আছে বলে না, চুপচাপ থাকে, সেটাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এই অবধি রাখবো, এখানে ভিডিওটা শেষ করব। আপনাদের কার কেমন লাগলো, কার সাথে কতটা ম্যাচিং করলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।